আজকে আপনাদের শেখাবো যে ঐকিক নিয়ম কী করে করতে হয়। ঐকিক নিয়মের সহজ পদ্ধতিগুলো কি, ঐকিক নিয়ম করতে গেলে যে সমস্ত বিষয়গুলোকে নজর রাখতে হয় সেই সমস্ত বিষয়গুলো আজকে জানবো। চলো শুরু করা যাক। এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তার গন্তব্যে পৌঁছতে 36 মিনিট সময় নেয়, তবে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গন্তব্যে পৌঁছতে কত সময় লাগবে? তো এই যে অঙ্কটা বলেছে যে এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, অর্থাৎ তার গতিবেগ বলছে কত, 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর সময় লাগছে কত, 36 মিনিট। তারপরে বলছে কি যে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে তার কত সময় লাগবে। তাহলে আমাদের কি বের করতে হবে সেটা আগে জানতে হবে, কি কি বিষয় দেওয়া আছে সেইগুলো আগে জানতে হবে। তো আমি একদম সহজে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়, প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই টাইপের অঙ্ক কিন্তু আসেই। এবার সবাই তো আর ট্রিক্স মনে রাখতে পারে না, কিন্তু একদম সহজ একটা বিষয়, যেই বিষয়টা সমস্ত জায়গায় কাজে লাগবে, এইরকম একটা বিষয় চলো আজকে শিখে নিচ্ছি। তো আমাদেরকে এখানে যেটা বের করতে বলেছে যে সময় কত লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে দেওয়া আছে কি কি, বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে, তার মধ্যে থেকে আমাকে সময়টা বের করতে হবে। চলো তাহলে শুরু করছি, কিভাবে করব লিখছি। আমাদের যেহেতু বেগ সময় বের করতে হবে, তাহলে আমরা সময়টাকে ডান দিকে রাখছি। বেগ, তারপর কত, সময়। যেহেতু শুরুর দিকে, ওই জন্য আমরা সমস্ত কিছু লিখে করছি। তোমরা যদি এক্সপার্ট হয়ে যাও বা কেউ যদি তোমরা এক্সপার্ট থাকো, তাহলে কিন্তু এত কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র অঙ্কটা দেখেই এরকম টাইপের করে বসিয়ে অঙ্কটা সহজেই করে নিতে পারবে। দেখো, তাহলে প্রথমে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, সময় কত লাগছে, 36 মিনিট। ঠিক আছে, এবার বলছে বেগ কত, 4 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে সময় কত লাগবে এটা বের করতে বলেছে। এই টাইপের যে ঐকিক নিয়ম অঙ্ক, এই ঐকিক নিয়মের অঙ্কটাতে আমাদের তাহলে সময়টা যেহেতু বের করতে বলেছে, প্রথমেই আমরা কি করব, তাহলে সময় যেহেতু বের করতে বলেছে, তাহলে সময় বের করছি, নির্ণেয় সময়। চলো নির্ণয় সময়, তাহলে 36টাকে প্রথমে আগে গুণ করে দিলাম। এইবার দেখো, এইবার ফান্ডাটা কিন্তু এখানেই আছে। বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা, 36 মিনিট সময় লাগছে। 4 কিলোমিটার প্রতি ঘন্টা যদি হয় বেগ, তাহলে সময়টা বেশি লাগবে না কম? বেশি লাগবে, তাহলে অবশ্যই বেশিটা উপরে সবসময়, তাহলে 5টা উপরে। বুঝতে পারলে? আরেকবার বলে দিচ্ছি, অঙ্কটা আগে পড়বে, পড়ার পর যেই দুটো প্যারামিটার দেওয়া আছে সেই প্যারামিটারগুলো, দুটো হোক তিনটে হোক যাই হোক, প্যারামিটারগুলো লক্ষ্য করবে, তাদের মধ্যে সম্পর্কটাকে খেয়াল করবে। যদি সম্পর্কটা বুঝে নিতে পারো তাহলে কিন্তু অঙ্ক শেষ। এখানে কি করতে হবে, সম্পর্কটাকে প্রথমে লিখলাম এইভাবে, লেখার পরে আমি দেখছি যে বেগ বলেছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, সময় লাগছে কত, 36 মিনিট। তাহলে বেগ যদি এখন 4 কিলোমিটার হয়ে যায়, তাহলে সময়টা কি লাগবে, বেশি লাগবে। বেশি মানে বেশিটা উপরে, এটা একটা পদ্ধতি। তাহলে কাটাকুটি করছি আমরা, 4 9 36, 9 5 45 মিনিট, এটাই অ্যান্সার। 12 জন লোক একটা কাজ 15 দিনে করতে পারে, তাহলে 10 জন লোক ওই কাজটা কত দিনে করবে বলছে। দেখো তাহলে এখানে কি বলছে, 12 জন লোক একটা কাজ 15 দিনে করতে পারে। 12 জন লোক একটা কাজ 15 দিনে করছে। তুমি এবার ভাবো যে যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে সময়টা কি লাগবে, কম লাগবে। লোক সংখ্যা যদি কমে যায় তাহলে সময়টা কি লাগবে, বেশি লাগবে। তাহলে দেখতে পাচ্ছি এই যে দুটো প্যারামিটার আছে, দুটো প্যারামিটারের মধ্যে একটা প্যারামিটার বাড়লে আর একটা প্যারামিটার কমছে, তার মানে এদের মধ্যে একটা ব্যস্ত সম্পর্ক আছে। আগের যে আমরা অঙ্কটা করলাম ঠিক একই রকমভাবে আগের অঙ্কটাতেও কিন্তু ব্যস্ত সম্পর্কই ছিল। একবার দেখে নিব এরপরে আমরা যে একটা সরল সম্পর্কের কোনো একটা অঙ্ক দেখে নেবো কীভাবে করছি। আবার একটা ব্যস্ত সম্পর্কের অঙ্ক দিয়ে এই অঙ্কটা শুরু করছি। বলছে 12 জন লোক একটা কাজ 15 দিনে করতে পারে, তাহলে 10 জন লোক ওই কাজটা কত দিনে সম্পূর্ণ করতে পারবে। তাহলে দেখো লিখছি, লোক, সময়। দেখো লোক কি বলেছে, 12 জন লোক, সময় কত লাগছে বলো, 15 দিন। তাহলে এবার 10 জন লোক যদি হয় তাহলে সময় কত লাগবে, তো সময় বের করতে বলেছে আমাকে, তাহলে সব সময় কী করবো, এটা উপরে, এটা গুণ। এইবার দেখো 12 জন লোকে 15 দিনে শেষ করতে পারছে কোনো একটা কাজ, এবার 10 জন লোক হয়ে গেছে, তাহলে কি করবে, সময়টা বেশি লাগবে, তাহলে বেশিটা উপরে, তাহলে 12টা উপরে, তাই 10।
5 2 10, 5 3 15, 2 6 12, 7 18। ঠিক আছে, এইটা হচ্ছে ঐকিক নিয়মের জেনারেল নিয়ম। আরেকটা বিষয় আছে, আমি এখনই বললাম সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক যখন বলছি, যদি তোমরা দেখো যে ব্যস্ত সম্পর্ক হচ্ছে, অর্থাৎ এই লোক সংখ্যা বেড়ে গেলে সময় কমে যাচ্ছে, লোক সংখ্যা কমে গেলে সময় বেড়ে যাচ্ছে, এইরকম যদি সম্পর্ক হয় তাহলে সবসময় মনে রাখবে এই যে ডান দিকে যেটা বের করতে বলেছে সেইটা সবসময় গুণ আকারে থাকবে, গুণ। এবার জিজ্ঞাসা চিহ্নটা আমাকে যেহেতু বের করতে বলেছে, এটা তখন যেহেতু ব্যস্ত সম্পর্ক, এটা তখন নিচের দিকে চলে আসবে, তার মানে নিচের দিকে 10, উপর দিকে হয়ে যাবে কি 12। এটাই যদি আবার সরল সম্পর্ক হতো, যদি সরল সম্পর্ক হতো তাহলে কি হতো, সরল সম্পর্ক হলে এইটা কিন্তু সবসময় গুণ, এটা গুণই থাকবে, গুণ হলো। যদি সরল সম্পর্ক হতো অর্থাৎ লোকজন আর এটা যদি কাজ হতো, ধরে নাও 12 জন লোক কাজ করছে, ধরে নাও 12 জন লোক চাষ করছে, ধরে নাও চাষ, এটা কি বলছি চাষ। ঠিক আছে, 12 জন লোক 15 বিঘা জমি চাষ করছে, তাহলে 10 জন লোক কত বিঘা জমি চাষ করবে। ঠিক আছে, তাহলে দেখো লোক যদি বেড়ে যায় তাহলে চাষের পরিমাণটা কী হবে, বেড়ে যাবে। লোক যদি কমে যায় চাষের পরিমাণটা কমে যাবে। তাহলে দেখো এই যে দুটো প্যারামিটার, এই প্যারামিটার আর এই প্যারামিটার, একটা বাড়ছে আরেকটা বাড়ছে, একটা কমছে আরেকটা কমছে, তার মানে এর মধ্যে কি একটা সমানুপাতি, সরল সমানুপাতি আছে। তখন কি হবে দেখো, তখন আমাকে যেহেতু জিজ্ঞাসা চিহ্নটা বের করতে হবে, তাহলে দেখো এই 15টা প্রথমে গুণ, তারপরে কি করব, আমাকে জিজ্ঞাসা চিহ্নর সোজাসুজি কি আছে 10, তার 10টা উপরে। ঠিক আছে, তাহলে এত বিঘা জমি চাষ করতে পারবে তখন, বোঝা যাচ্ছে ব্যাপারটা। 3 5 15, 3 4 12, 2 2 4, 2 5 10, 5 5 25 বাই 2 12.5 বিঘা। যদি এরকম সম্পর্কটা হয় তাহলে আমরা দেখলাম একটা সরল সমানুপাতি হলে কেমন অঙ্কটা হয়, ব্যস্ত সমানুপাতি হলে কেমন হয় সেই ব্যাপারটা দেখছি। দেখো দুটো প্যারামিটার, এই দুটো এ, এটা বি, সি, জিজ্ঞাসা যদি সরল সমানুপাতি হয়, অর্থাৎ এ বাড়ার সঙ্গে সঙ্গে যদি বি বাড়ে, এটা কমার সঙ্গে সঙ্গে যদি এটা কমে, তাহলে এইটার মান হবে বি ইন্টু এটা সোজাসুজি কি আছে সি, তাহলে সি বাইরে, যখন কি সরল সমানুপাতি, মানে একটা বাড়লে আরেকটা যখন কমবে তখন এটা। আর যদি ব্যস্ত হয়, ব্যস্ত হলে কি হবে, ব্যস্ত হলে হবে বি গুণ এটা সোজাসুজি কি আছে এটা, এটা তখন নিচে সি। এইটা হচ্ছে মূল ফান্ডা। আরেকটা দেখছি, দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 3 হলে সংখ্যাগুলি কি কি, তাদের লসাগু কত। দেখো ভালো করে বলেছে দুটি সংখ্যার অনুপাত কত 5:6। চলো দেখছি, তাহলে অনুপাত বলে দিয়েছে সংখ্যা দুটির অনুপাত। দেখো লিখছি, যদি আমরা সংখ্যাগুলোকে 5 আর 6ই ধরি, 5 আর 6ই যদি ধরি, তাহলে দেখো আমাদেরকে এখানে দেওয়া আছে কি সংখ্যা দুটির গসাগু বলে দিয়েছে 3, তাহলে গসাগু বলে দিয়েছে কত, দেখো গসাগু বলে দিয়েছে 3। আমরা যদি সংখ্যাগুলোকে 5 আর 6ই ধরি, অর্থাৎ 5 আর 6ই ধরি, তাহলে তাদের গসাগুটা কত হবে 1, গসাগু কত হবে 1। তাহলে দেখো এই একটা ইকুইভ্যালেন্ট টু 3, একটা ইকুইভ্যালেন্ট টু 3। এইখান থেকে কিন্তু আমি সহজেই তাহলে 5 ইকুইভ্যালেন্ট টু কত 3 × 5 মানে হচ্ছে 15। 6 ইকুইভ্যালেন্ট টু কত 3 × 6 18। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা হচ্ছে 15, একটা সংখ্যা হচ্ছে 18। আরেকবার আবার কি বলেছে, তাহলে সংখ্যা দুটো পেয়ে গেলাম, এইভাবে অঙ্কটা আসতে পারে। আরেকবার বলছি কি, ধরে নাও বললো দুটো সংখ্যার অনুপাত এত, গসাগু এত, তার লসাগু বের করতে বলেছে। কি বের করতে বলেছে, লসাগু বের করতে বলেছে। তাহলে দেখো দেওয়া আছে কি গসাগু, তাহলে আবার আমরা দেখছি, তাহলে গসাগু কত 1, তাহলে 1
ইকুইভ্যালেন্ট টু কত 3। আমরা যদি সংখ্যা দুটোকে 5 আর 6ই ধরি তাহলে তাদের লসাগু কত হবে 30। এদের লসাগু কত হবে 30, যেহেতু এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এদের লসাগু কত হবে পরস্পরের গুণ, তাহলে কত হবে 30। তাহলে 30 ইকুইভ্যালেন্ট টু কত 3 ইন্টু 30, 90। লসাগু হচ্ছে 90। খুব সহজেই এগুলো কিন্তু করতে পারি। বলছে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে কোনো ব্যবসায়ীর 5% লাভ হলে জিনিসটির ক্রয় মূল্য কত। ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে, যেহেতু আমরা এইগুলো সব ঐকিক নিয়মের মতো করে করতে চাইছি, বিষয়গুলো একটু বুঝতে হবে। বলছে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে কোনো ব্যবসায়ীর 5% লাভ হলে জিনিসটির ক্রয় মূল্য কত। তাহলে আমাদের বের করতে কি বলেছে ক্রয় মূল্য। যেহেতু এখানে বিষয়টা বলেছে কি, তাহলে আমাদের এখানে টোটাল জিনিসটা কার উপর দাঁড়িয়ে আছে ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে দেখো প্রথম যেটা শুরু হচ্ছে কোথা থেকে ধার্য মূল্য থেকে। ধার্য মূল্য থেকে 20% ছাড় দিচ্ছে, ছাড় দিয়ে বিক্রি করছে, বিক্রি করার ফলে 5% লাভ হচ্ছে। তাহলে দেখো আমাকে যদি বলে 20% ছাড় দিচ্ছে, 20% ছাড় দেওয়া মানে যদি লিখে রাখে 100 টাকা, যদি লিখে রাখে 100 টাকা তাহলে 20 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 20% ছাড় দিচ্ছে, এই কথা থেকে কী কী জিনিস বোঝা যাচ্ছে দেখো। তাহলে ধার্য মূল্য বোঝা যাচ্ছে, ধার্য মূল্য বোঝা যাচ্ছে, ছাড় বোঝা যাচ্ছে, ছাড় কত ধার্য মূল্যর থেকে ছাড় দিচ্ছে, ছাড় দিয়ে কি পাচ্ছি বিক্রয় মূল্য পাচ্ছি। কি করে সহজে ভাবতে হবে এই বিষয়গুলো একটু দেখো। ধার্য মূল্যের উপর 20% ছাড় দিচ্ছে, ভালো করে ভাবো। ধার্য মূল্যের উপর 20% ছাড়, তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে ছাড় দিচ্ছে কত 20 টাকা। ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয় এইটুকু কথা। এবার 100 টাকা লিখে রেখেছিল, 20 টাকা ছাড় দিয়ে দিচ্ছে, তাহলে নিচ্ছে কত মানে বিক্রি করছে কত 100 বিয়োগ 20, তাহলে কত 80 টাকা। তাহলে শুধুমাত্র 20% ছাড় দেওয়া থেকে আমরা কিন্তু এই 3টা বিষয় জানতে পারবো। এইরকম বিষয়গুলো যদি তুমি বুঝতে পেরে যাও তাহলে কিন্তু শতকরার যে কোনো অঙ্ক খুব সহজে করে নিতে পারবে। এইবার কি বলছে দেখো, যে তাহলে 100 টাকার লিখে রেখেছিল, 20% ছাড় দিচ্ছে, বিক্রি করছে কত টাকা দিয়ে 80 টাকা। এবার বলছে কোনো একটা ব্যবসায়ী 5% লাভ হচ্ছে, এই যে 80 টাকা দিয়ে বিক্রি করলো তাতে ওর 5% লাভ হচ্ছে, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত। এবার দেখো, এবার বলছে লাভ, এবার লাভের ব্যাপারটা দেখো। শতকরা লাভ বলছে কত 5% লাভ, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আর লাভ, যেহেতু শতকরা লাভ বলছে মানে 100-র উপরে, তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ করছে কত 5%, মানে 5 টাকা লাভ করছে। তাহলে বিক্রি করে 100 টাকা দিয়ে কিনেছিল, বিক্রি করছে কত 105 টাকা দিয়ে। তাহলে 100 যোগ 5 সমান কত 105। এই যে 5% লাভ থেকে এই বিষয়টা বোঝা গেল। এইবার দেখো যেই জিনিসটা ও বিক্রি করছিল 80 টাকা দিয়ে, যেই জিনিসটা ও বিক্রি করছিল কত 80 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে তার ক্রয় মূল্য কত, মানে এখানে কত হয়ে যাবে 80। এটা বের করতে হবে, এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পরস্পর সরল সমানুপাতি। তাহলে কী হবে দেখো, আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য কী হবে দেখো, ক্রয় মূল্য হবে 100 দিয়ে গুণ, প্রথমে গুণ, এবার যেহেতু সরল সমানুপাতি তাহলে এটার সরাসরি কী আছে 80, আর কত 105। ব্যাস হয়ে গেল। কাটাকুটি করছি, 5 16 80, 5 2 10 21, 1600 বাই 21, এটা ভাগ করে যা হবে তাই এত টাকা। ঠিক আছে। একজন অসাধু ব্যবসায়ী তার ক্রেতাকে কোনো জিনিস 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে। বলছে কোনো একজন অসাধু ব্যবসায়ী তার ক্রেতাকে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম জিনিসটা দিচ্ছে, দেওয়ার পরে বলছে যে সে কেনা দামেই বিক্রি করলো, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে। দেখো এখানে যেহেতু পরিমাণ কম দিচ্ছে, কেনা দামে বিক্রি করছে, তাহলে কী হবে সব সময় কী হবে লাভই হবে। তাহলে শতকরা লাভের পরিমাণটা বের করতে বলছে। দেখো তাহলে কী বলছে যে 1 কেজি লোকটার কাছ থেকে দাম নিচ্ছে কত 1 কেজি, কিন্তু দিচ্ছে কত 900 গ্রাম।
তাহলে যে 100 গ্রামটা পড়ে থাকলো সেটাই ওর লাভ, ঠিক তো? তাহলে এই বিষয়টাকে অঙ্ক করার জন্য আমরা কিন্তু ইচ্ছে মতো একটা জিনিস ধরে নেব। দেখো, তাহলে আমরা যদি 1 কেজির দাম ধরে নিই 100 টাকা, 1 কেজির দাম 100 টাকা আমরা ধরে নিলাম, 1 কেজির জায়গায় ও দিচ্ছে কত? 900 গ্রাম। তাহলে 1 কেজির দাম কত? 100 টাকা। এই রেটেই ও বিক্রি করছে। তাহলে আমি দেখে নিচ্ছি, তাহলে যেহেতু দিচ্ছে ও 900 গ্রাম, তাহলে ওর কাছে থেকে যাচ্ছে কত? 100 গ্রাম। ওই 100 গ্রামের টাকাটাই তো ও লাভ করছে। তাহলে এটার দাম কত ছিল? 100 টাকা। তাহলে এবার এই 1 কেজি মানে 1000 গ্রাম থেকে 900 গ্রাম বিয়োগ করে দিলাম, তাহলে পড়ে থাকলো 100 গ্রাম। এই 100 গ্রাম টাকার 100 গ্রামের যা দাম সেটাইও লাভ করবে। লাভ করছে কত দেখো, তাহলে প্রথমে 100 দিয়ে গুণ করলাম, যেহেতু সরল সমানুপাতি তার জন্য 100টার উপরে বাই কত? এখানে 1000, 1 2 3, 1 2 3, কত? 10%, 3% লাভ।